কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নে প্রতিশ্রুতি অনুসারে সিংহভাগ কাজ বাস্তবায়িত করা হয়েছে। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতাপগড় বিধানসভার অন্তর্গত পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ড স্থিত ঋষি কলোনির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত। সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে ঋষি কলোনির সংস্কারকৃত পুকুর পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়ন প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্তি শেষে তা উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নগর এলাকার পরিবেশ রক্ষা ও জলাধার সংরক্ষণ এখন সময়ের দাবি। শহরের প্রাচীন জলাধারগুলিকে পুনরুজ্জীবিত করে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য তৈরি হয় স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতিমধ্যে প্রতিশ্রুতি অনুসারে রাজ্যের সিংহভাগ কাজ সমাপ্ত হয়েছে। সেই সাথে উন্নয়নমূলক কাজ চলছে। মহিলাদের উন্নয়নের জন্য আপনারা একবার ভাবুন যে কোনো জায়গায় সরকারি কোনো রকম যদি স্টল তৈরি হয় সেখানে 50% মহিলাদের দিতে হবে। আমরা যারা কেউ যদি জমি কিনে তার জন্য 1% যদি জমি কিনতে হয় সেখানে তাদের রেজিস্ট্রেশন যে হবে 1% তাদের জন্য আমরা কম রেখেছি। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, যারা মেয়েরা আছেন বিভিন্ন যে আমাদের 28টা যে আমাদের ডিগ্রি কলেজ আছে সেখানে কোনো মেয়েদের কোনো ধরনের ফি দিতে হবে না, সেটা আমি ডিক্লেয়ার করেছি। এতে দেখা গেছে গ্রস এনরোলমেন্ট রোল যেটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা এইভাবে আমরা পিঙ্ক টয়লেট তৈরি করছি, মেয়েরা যাতে বিভিন্ন জায়গায় তাদের সম্মান যাতে রক্ষা হয়, আর সেই ব্যবস্থা আমরা করেছি। ছোট বাচ্চাদের জন্য পিঙ্ক টয়লেট আমরা তৈরি করেছি। এরকম অজস্র আজকে মহিলাদের সুরক্ষার জন্য আজকে আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট আছে, ত্রিপুরাতে যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট আছে সেখানে 2টো মহিলা থানা আমরা তৈরি করেছি, অন্যান্য সব ডিস্ট্রিক্টে একটা করে, মহিলা দ্বারা পরিচালিত। মহিলাদের সুরক্ষার জন্য প্রতিটি যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে সব জায়গার মধ্যে আমরা সেখানে সেল তৈরি করেছি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সাথে মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন। চাকরি নিরাপত্তার জন্য কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট যদি হয় সেখানে তাদের যাতে তারা কমপ্লেন করতে পারে সেই কাজটা আমরা করছি। আগরতলা আমরা টুয়েপ নিয়ে অনেক কথা হয়, তাদের আগে 185 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে আমরা এখন 210 টাকা করেছি। আগরতলা কাটাখাল, কালাপানিয়া এবং যে পৌর এলাকার যে নর্দমা সমূহ সেগুলোকে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। আমাদের যারা কাজ করছে এই আমাদের মিউনিসিপ্যালিটি এলাকার যারা কাজ করছে, আমাদের যারা কর্মীদের তাদের স্বাস্থ্য যাতে নিয়মিত পরীক্ষা করা যায় তার জন্য আমরা বিভিন্নভাবে তাদের যে টুল দেওয়ার থেকে শুরু করে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি। 2025-26 অর্থবর্ষে আমরা, আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে আসার সময় আপনারা যে এত সুন্দর একটা এয়ারপোর্ট দেখেন, প্রায় 96 কোটি টাকা আমরা খরচ করেছি। এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট পুকুরের পাড় শক্তকরণ, চারপাশে নান্দনিক আলোকসজ্জা, বসার ব্যবস্থা ও সবুজায়নের কাজ সম্পন্ন হয়েছে। ফলে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা পুকুরটি এখন নতুন রূপে সেজে উঠেছে। ফলশ্রুতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির জোয়ার বইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।